السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. إن التياري حصبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারের দিন ইয়াউমুল জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করে দুনিয়াবী জিন্দেগিকে পিছনে ফেলে রবের ভালোবাসাকে সামনের দিকে অগ্রাধিকার দিয়ে যেই মহিয়ান গরিয়ান মাবুদ সমস্ত দুনিয়ার মানুষ থেকে সিলেক্ট করে আলাদা করে আগে আগে ওনার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়েম অনুবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনায় জান্নাতুম মির রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, বিদায় এমন এক নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো তৌফিক হয়েছে। সম্মানিত হাজিরিন, পবিত্র রবিউল আউয়ালের মাস যখন আগমন হয়েছিল তার আগের জুমা থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জিন্দেগি অর্থাৎ আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে শুরু করে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং জীবনী নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুনেছি।
আজকে আলোচনার একটি টপিক, একটি বিষয় সিলেক্ট করেছি। সেই বিষয়টা হবে যে একজন সাহাবী এর জীবনী এবং ওনার থেকে আমাদের কি শিক্ষা। এমন কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আসলেই সত্যের মাপকাঠি কিনা, এমনকি আমরা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ফলো করব কিনা। তো সম্মানিত হাজিরিন, সেই বিষয়টাতে যদি আমরা আগাতে চাই তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে যখন এই দুনিয়ার জমিনটা অন্ধকারের যুগ ছিল, আঁধারের যুগ ছিল, এই জমিন যখন হাহাকার করছিল, একজন বাবা তার সন্তানের কাছে নিরাপদ ছিলেন না, একজন সন্তান তার বাবার কাছে নিরাপদ ছিলেন না, একজন ভাই তার বোনের কাছে নিরাপদ ছিল না। মানুষের পূজা করত। খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তির পূজা হতো। এমনকি জানলে অবাক হবেন, ওই সময়ে কোনো মানুষের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা তাকে পূজা বা পাপ বলে মনে করত। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা মনে করত কোনো মেয়ে সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, উনার ইজ্জত সম্মান কমে যায়। এমনও গোত্র ছিল যারা মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা সময় যখন ছিল, পৃথিবী যখন হাহাকার করছিল, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। ওনার সবথেকে প্রিয় হাবিব, সবথেকে প্রিয় ভালোবাসার মানুষ যিনি হচ্ছেন হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছিলেন। এই সময়ে এখন আসেন, সাহাবী কাকে বলা হয়? এই যে বললাম, আল্লাহর নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই সময়ে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই দ্বীনের দাওয়াত যারা কবুল করেছেন, এমনকি ওই দ্বীনের দাওয়াত পেয়ে যারা আল্লাহ রসুলের সাথী ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবী। মুহাদ্দিসিনে কেরামগণ সাহাবীদের পরিচয় দিতে গিয়ে কিছু দিক তুলে ধরেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে এমন মানুষ যারা নিজের চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে আল্লাহর হাবিবের নূরময় চেহারাকে দেখেছেন, 1। 2 নম্বর, এমন মানুষ যারা ঈমানের উপর দেখেছেন। অর্থাৎ আল্লাহর নবীকে শুধু দেখলে হবে না, রীতিমতো আপনার মনের মধ্যে ঈমান থাকতে হবে। ঈমান নিয়ে আল্লাহর হাবিবকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। এমনকি যদি উনি কতদিন সাহাবী থাকেন এবং পরে গিয়ে ইসলাম ধর্ম থেকে আবার চলে যান, ওনাকে সাহাবী বলা হবে না। যারা ঈমানের উপরে আবার মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। 3টি গুণ যদি পাওয়া যায়, ওনার নাম সাহাবী। প্রথমত, নিজের চক্ষু দিয়ে আল্লাহর নবীকে দেখতে হবে। 2 নম্বর, ঈমানের অবস্থায় দেখতে হবে। 3 নম্বর, ঈমানের উপরে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যেতে হবে। এই 3 গুণে যারা গুণান্বিত, তাদেরকে বলা হয় সাহাবী। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, আমিও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে আল্লাহর নবীর যে সাহাবারা ছিলেন, ওনারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তো সম্মানিত হাজিরিন, যখন ইসলামের প্রথম যুগ ছিল, এই কষ্টের করুণ কাহিনী আমার নবীর উপর দিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের দাওয়াত শুরু করেন। সর্বপ্রথম আপনার গোত্রের মানুষকে ইসলামের দাওয়াত দেন, আপনার প্রতিবেশী যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে চিনে, তাদেরকে দাওয়াত দেন। দেখেন, আল্লাহর নবী এমনও দিন গিয়েছে যেই দিনে উনার যে প্রতিবেশী চাচা যারা রয়েছেন, উনাদের কাছ থেকে উনি সাপোর্ট পান নাই। কেমন কষ্ট আমি বলি। আল্লাহর নবী খাবারের আয়োজন করেছেন গড়ের মধ্যে, উনার সমস্ত আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে বলেছেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ নেতারা, শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ খাসাতান ওয়া আম্মা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাদের কাছে এসেছি, খাস করে তোমাদের জন্য, আমভাবে গোটা জগতের জন্য। এই সময়ে আল্লাহর হাবিবের সেই প্রতিবেশী যারা ছিল, উনারা কি বলেছে? কোনো কথা বলে নাই, সবাই চুপ। যখন একজন মাত্র মানুষ যার বয়স ছিল 8 থেকে 9 বছর, উনি যখন দেখলেন যে আল্লাহর হাবিব মনের মধ্যে কষ্ট পেয়ে যাবেন, একটা বড় সমাজের মধ্যে একটা দাবি তুলেছেন, একজন মানুষও সেই দাবিগুলা মানছে না,
একজন মানুষ এই সময় দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন, এই জামাতের মধ্যে হয়তো আমার বয়স সব থেকে কম হতে পারে, এই মজলিসের মধ্যে হয়তো আমার জ্ঞান সব থেকে কম হতে পারে, এই মজলিসের মধ্যে হয়তো আমার শরীরের শক্তি সব থেকে কম হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলিমায়ে শাহাদাত পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথেই থাকবো। উনি হচ্ছেন আর কেউ নয়, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি একদম কম বয়সে 8 থেকে 9 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলামের প্রথম মুসলমান বলা হয় পুরুষদের মধ্য থেকে। তো সম্মানিত হাজিরিন, এই ছিল মুসলমানের সংখ্যা একজন। আল্লাহর নবী একজন মুসলমান দিয়ে কি করবেন? সবাই সমাজের ইহুদি নাসারা এরকম আগুনের পূজা করে, মানুষের পূজা করে, মাত্র একজন মুসলমান। ওই একজন মুসলমানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বয়স কত? মাত্র 8 থেকে 9 বছর। তো 8 থেকে 9 বছরের একটা বাচ্চাকে আর কেই বা মানবে? উনাকে তো আর কেউ মানে না। কিছুদিন যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইভাবে কিছু মানুষ যখন ইসলামের মধ্যে আসছেন, কিন্তু সব কাজ তো আর আপনার মিষ্টি মিষ্টি কথা দিয়ে হয় না, কিছু গরম মানুষেরও প্রয়োজন। এই সময়ে শত্রুর যে মোকাবেলা করবেন, এই শত্রুর মোকাবেলা করার কোনো মানুষ তৎকালীন সময়ে ছিলেন না। সবাই যারা ছিলেন ওনারা একদম কম বয়সী এবং কেউ কেউ এরকম পারদর্শী না। সম্মানিত হাজিরিন, এই সময়ে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সিংহকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন। উনি হচ্ছেন আমাদের নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? উনি একজন শক্তিশালী মানুষ ছিলেন। আরবের ময়দানে উনি জঙ্গলের মধ্যে গিয়ে সিংহ শিকার করতে পারতেন এবং উট পাখি এগুলা শিকার করতে পারতেন। ওনার পেশাই ছিল শিকার করা, মানে অনেক শক্তিশালী একজন মানুষ ছিলেন, শিকার করতে উনি ভালোবাসতেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আরবের জঙ্গল থেকে শিকার করে, শিকার নিয়ে মক্কার একটা জায়গার মধ্যে বসা রয়েছেন। একজন মহিলা গিয়ে বলছে, হামজা, আপনি এখানে শিকার নিয়ে শিকার করে এসে বসে আছেন, আপনার তো লজ্জা হওয়া উচিত। উনি জিজ্ঞাসা করছেন যে আমি তো খারাপ কোনো কাজ করি নাই, সাহসের কাজ করেছি, শিকার করে এখানে এসে বসে আছি, আমি লজ্জা পাবো কেন? উনি বলছেন যে আপনি কি জানেন না আপনার এতিম বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে একটা জায়গার মধ্যে বসা ছিলেন। এই সময় আবু জেহেল যা মুখে দিয়ে আসে তা, যা মন চায় তা গালাগালি করেছে। উনি বলছেন যে আর আপনি শিকার করে এখানে গর্ব করে বসে রয়েছেন, কিন্তু আপনার এতিম বাতিজাকে আবু জেহেল যা মন চায় বলে গিয়েছে। উনি বলছেন, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কোনো রিপিট করেছে, তার কোনো আনসার দিয়েছে, তার কোনো জবাব দিয়েছে? উনি বলছেন, আপনি কি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কিয়ামত হয়ে গেলেও উনি উনার গালির জবাব দেন না? বলেন সুবহানাল্লাহ। এই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা রাগ চলে আসলো এবং ইমানের নূর হামজার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। শিকার হাতে নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন, গিয়ে বলছেন, আবু জেহেল কোথায় রয়েছো? ঘর থেকে বাহির হয়ে আসো। আবু জেহেল যখন ঘর থেকে বাহির হয়ে এসেছে, বলছেন, আবু জেহেল, আপনি কি আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছো? সে বলছে, হ্যাঁ আমি করেছি। ওই সময় উনার পিঠ থেকে ধনুক বাহির করলেন। ধনুক বাহির করে উনি আবু জেহেলের মাথার মধ্যে বাড়ি দিলেন। মাথার মধ্যে বাড়ি দিয়ে আবু জেহেলের মাথাকে ফাটিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে আমি হামজা আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম স্বীকার করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জানেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধর্মের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হেদায়েত দিয়ে দিবেন। এজন্য উনি বলেছেন যে আমি আমার বাতিজার ধর্ম গ্রহণ করে ফেলেছি, যদি পারো আমাকে আটকিয়ে দেখাও। উনি যখন বাড়িতে গেলেন, রাতে যখন শুইবেন, রাতে শোয়ার সময়ে উনার মনে হলো, হায় হায়, আমি তো আবু জেহেলের সামনে যে জুসের ঠেলায় বলে এসেছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, কিন্তু আমি তো জানি না যে আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন ধর্মের দাওয়াত দিচ্ছেন। সকালবেলা যখন হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারের মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, বাতিজা
আমি জানি না তুমি কোন ধর্মের দাওয়াত দিচ্ছ, তবে আমি সাক্ষী দিচ্ছি আপনি যা বলেন তা সত্য বলেন। বলেন সুবহানাল্লাহ। তখন ইসলামের একটু স্বস্তি আসছিল যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মানে একজন মোটামুটি পাওয়ারফুল শক্তিশালী একজন মানুষ ইসলামের মধ্যে এসেছেন। এরপরে একে একে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন শক্তিশালী সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেদিকে যাচ্ছি না, যদি যাই লম্বা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই যে এইরকম যখন হয়েছেন, ইতিহাসের মধ্যে আমরা সিরাতের কিতাবগুলোর মধ্যে পাই, সাহাবীদের জীবনীর গ্রন্থের মধ্যে পাই, ইসলামের 4 অথবা 5 নাম্বার একজন মুসলমান যার জীবনী আজকে আপনাদের সম্মুখে বলবো সংক্ষেপে। ইসলামের 4 নাম্বার অথবা 5 নাম্বার, নাম্বারটা আসছে 4 অথবা 5, একজন মুসলমান, তিনার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বাড়ি ছিল গিফার গোত্রে। তৎকালীন আরবের সময়ে ডাকাতির জন্য 2টা গোত্র, 2টা সম্প্রদায় বড় বিখ্যাত ছিল। এক হচ্ছে গিফার গোত্র, আরেকটা ছিল সালামা গোত্র। এই 2টা গোত্র আরবের মধ্যে ডাকাতি করত। তাদের পেশা ছিল, সিরিয়ার মধ্যে যখন মক্কার মানুষেরা ব্যবসায়ী পণ্য নিয়ে যায়, ওই সময় তারা ওই ব্যবসায়ী পণ্যদেরকে ডাকাতি করে এবং তারা এগুলা বেচে তাদের জীবন জীবিকা চালায়। অথবা তারা এই ব্যবসায়ী পণ্যকে তাদের গোত্রের মানুষ ডাকাতি করবে না, এজন্যে তারা পাহারা দিয়ে তাদের এই গোত্র পর্যন্ত পথ শেষ করে সিরিয়া পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এরকম গোত্র ছিল গিফার গোত্র। তো সেই গিফার গোত্রের একজন মানুষ, উনার নাম ছিল আবু যর গিফারি। ছোট্ট যখন ছিলেন ওই সময়ে উনার পেশাও ছিল ডাকাতি। এরকম যেহেতু উনার গ্রামের মানুষ বলেন, গোত্রের মানুষ বলেন, সবাই এক পেশায় ব্যস্ত, উনিও এই পেশায় ব্যস্ত ছিলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার অন্তরের মধ্যে পরিবর্তনের কিছু একটা দিয়ে দিলেন। উনি যখন দেখেন মানুষ কাফেলার মধ্যে হামলা করে নিজের জীবন জীবিকা চালাচ্ছে, মানুষ খুন খারাপি করছে, আরেকজন নিষ্পাপ মানুষকে মেরে তার সমস্ত সম্পদ নিয়ে আসছে, এই যখন অবস্থা, আবু যর গিফারির মনের মধ্যে এগুলা ভালো লাগে না। 2 নম্বর, তৎকালীন গিফার গোত্রের সমস্ত মানুষেরা নিজের হাত দিয়ে মূর্তি বানাতো এবং সেই মূর্তির পূজা তারা করত। আবু যর গিফারি বলেন, এই জিনিসটা আমার কাছে খুব অপছন্দনীয় মনে হতো। কারণ একটা জিনিস আপনি নিজে বানালেন, যেমন একটা মাটি দিয়ে একটা মূর্তি আপনি নিজে বানালেন, ঘরের মধ্যে সুন্দর করে রাখলেন, তাকে আপনি খুদা বলেন। একটা জিনিসকে আপনি নিজে বানালেন, আবার নিজে তার ইবাদত করছেন, এটা একটা ফালতু মনে হয়। তবে যারা মূর্তি পূজক তারা এটাকে খুদা বা আল্লাহ এগুলা বিশ্বাস করেন। আশ্চর্য লাগে, তারা এটার সামনে নিয়ে খাবার দেয়, তাদের ভগবান যিনি আল্লাহ উনি খুশি হয়ে এটা খাবার খাবে। তো এই কনসেপ্ট, এই চিন্তা তো থাকার দরকার, মাটি দিয়ে আমি যেই মূর্তিটা বানালাম এটা খাবার খাবে কি করে? এরকম যখন অবস্থা, আবু যর গিফারি বলছেন, মানুষেরা আমার গোত্রের ডাকাতিতে ব্যস্ত, কেউ কেউ মূর্তি পূজায় ব্যস্ত, উনার এইগুলা কখনো ভালো লাগে না। কিন্তু কি করবেন, নবী ছাড়া তো আর কখনো এটা পাওয়া সম্ভব না। একটা সময়ে একজন মানুষ উনাকে সংবাদ দিল যে, আবু যর গিফারি, আপনি যেগুলাকে তালাশ করছেন, আপনি যেই এক আল্লাহর তালাশ করছেন, একজন মানুষ সেম টু সেম আপনার মতো মক্কাতুল মুকাররমার মধ্যে চলে এসেছেন এবং ওই মানুষটাও আপনার মতো এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। আবু যর গিফারি ওনার ভাইকে পাঠিয়ে দিলেন যে, আপনি চলে যান মক্কাতুল মুকাররমায়, সেখানের মধ্যে গিয়ে আপনি তালাশ করেন, আপনি ওই মানুষটাকে তালাশ করেন এবং ওই মানুষটা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন, পরবর্তীতে এসে আপনি আমাকে দিয়ে দিবেন। উনার ভাই চলে আসলেন মক্কাতুল মুকাররমার মধ্যে। চলে আসার পরে কিছুদিন থাকলেন, থাকার পরে আবার ব্যাক করে যখন উনার গিফার গোত্রে চলে গেলেন, সেখানে গিয়ে বলছেন, ভাই আমি মক্কাতুল মুকাররমায় অনেক দিন থাকলাম, থাকার পরে আমি দেখলাম যেই মানুষটার কথা আপনি আমাকে বলেছিলেন, ওই মানুষটা খুব সুন্দর করে কথা বলেন, উনার চেহারাটা খুব সুন্দর এবং উনি কিছু তেলাওয়াত করেন, কিছু পড়েন যেগুলা কবিতা নয়। আবু যর গিফারি বলছেন, যেই কাজের জন্য আপনাকে আমি পাঠিয়েছিলাম আমি সেই কাজের উত্তর পাই নাই, আমি নিজেই চলে যাচ্ছি। তখন উনি গিফার গোত্র থেকে মক্কার দিকে রওনা করলেন রাতের অন্ধকারে। কারণ দিনে যদি উনি মক্কাতুল মুকাররমার মধ্যে আসেন
তাহলে রাস্তার মধ্যে যদি কেউ দেখে, কেউ জানে যে উনি গিফার গোত্রের মানুষ, মক্কার মানুষ পিটিয়ে মেরে ফেলবে। কারণ কি? মক্কার সমস্ত ব্যবসায়িক পণ্য যখন সিরিয়ায় যায়, গিফার গোত্রের মানুষ ডাকাতি করে তাদের সমস্ত পণ্য ছিনিয়ে নিয়ে যায়। তো মক্কার মানুষ বলবে, আমাদের সমস্ত ব্যবসায়িক পণ্য তোমরা নিয়ে নাও, আর এখন কি আমি তোমার সাথে ভালোবাসার ব্যবহার করব? তাহলে তোমাকে এখানে শেষ করে দিব। এই বয়ে আবু যর গিফারি বলছেন, রাতের আধারে আমি খানায়ে কাবার মধ্যে চলে আসলাম। খানায়ে কাবার মধ্যে চলে এসে একটা মানুষের সাথে আমি কথা বলি না, ভয় হচ্ছে গিফার গোত্রের মানুষ এটা জানার পরে কেউ যদি আমাকে হত্যা করে ফেলে। আবু যর গিফারি বলছেন, এইভাবে আমি মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবার ভিতরে অবস্থান করলাম। একটা সময়ে একজন মানুষকে আমার চোখের মধ্যে পড়লো। আমার মনে মনে ধারণা হলো উনি মনে হয় ভালো মানুষ হবেন। সেখানে উনি চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন তাহলে আমি আপনাকে একটি কথা বলবো। কথাটা কি? উনি বলছেন যে একজন মানুষ এখানের মধ্যে এসেছেন, উনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আপনি কি আমাকে উনার কাছে নিয়ে যাবেন? সেই মানুষটাকে উনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8 থেকে 9 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমি আগে বলেছিলাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাই ঠিক আছে, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি ওই মানুষটার কাছে আমি আপনাকে নিয়ে যাব। যেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সামনে যাব, আপনি আমার পিছনে আসবেন, খবরদার যাতে মানুষ বুঝতে না পারে আপনি গিফার গোত্রের মানুষ, মুসলমান হতে এখানে আসছেন। যদি জানতে পারে আপনাকে সবাই মেরে ফেলবে। এই করুণ দিন ছিল তৎকালীন মক্কাতুল মুকাররমার মধ্যে আমাদের নবীজির এবং সাহাবীদের। আল্লাহর নবীজির কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, আর কোনো কথাবার্তা নাই। গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমাতুশ শাহাদাত পড়ান। আল্লাহর নবী বলছেন, তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যর গিফারি কলিমা পড়ে মুসলমান হলেন এবং আল্লাহর নবী বললেন, আপনি এখন আবার আপনার গোত্রে চলে যান, সেই গোত্রে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দেন এবং আমি যখন বলবো আবার আপনি কামব্যাক করে চলে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার গোত্রের মধ্যে চলে গিয়েছেন, গোত্রের মধ্যে চলে যাওয়ার পরে প্রায় অনেক বছর পরে আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মক্কা থেকে হিজরত করে যখন আল্লাহর নবী মদিনায় গিয়েছিলেন, ওই সময়ে আবার উনি মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে চলে আসলেন। ওই সময়ে যখন উনি মদিনার মধ্যে আসলেন, এই সময়ে একটা যুদ্ধ ইসলামের সামনে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধের নাম বলা হয়েছে তাবুকের যুদ্ধ। এই যুদ্ধ কখন ছিল? যখন মদিনার মধ্যে একটা অভাব দেখা দিয়েছিল। আগের বছর বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ায় ফসল ভালো হয় নাই, কিন্তু এই বছর প্রচন্ড পরিমাণ অভাব দেখা দিয়েছিল। আর যুদ্ধের সময় ছিল কখন? যখন মৌসুমী ফসলগুলা পাকার সময়। মৌসুমী ফসল যখন পেকে গিয়েছে, আপনি যদি যুদ্ধে চলে যান, ফিরে এসে আর সেই ফসল পাবেন না, এরকম সময়ে যুদ্ধ। যেমন ধরেন, আমি যদি বোঝানোর স্বার্থে বলি, বৈশাখ মাস যখন আসে, হাওরের মধ্যে ধানগুলা যখন পেকে যায়, এই সময়ে আমরা চাইলেও কোনো দিকে বাড়ি থেকে বাহির হই না। কারণ কি? যদি 1-2 দিন সময় যায় আমার ফসলগুলা নষ্ট হয়ে যাবে। এই ভয়ে আমরা আগে ফসলগুলা ঘরের মধ্যে আনি, তারপরে চলে যাই। তো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এইরকম অবস্থা, ফসলগুলা পেকেছে, খেজুরের গাছের যেই ফসল এগুলাও পেকেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মক্কাতুল মুকাররমার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যত মানুষ রয়েছে মুসলমান, হোক শিশু অথবা বৃদ্ধ, হোক সুস্থ অথবা অসুস্থ, সমস্ত মানুষ তাবুকের যুদ্ধে যেতে হবে। আগের যত যুদ্ধ ছিল, সমস্ত যুদ্ধের মধ্যে নিয়ম ছিল, শরীরে যাদের শক্তি রয়েছে তারা যাবেন,
কিন্তু তাবুকের যুদ্ধ ছিল খুব অনেক একটা ডিফারেন্স। কারণ এই যুদ্ধে আল্লাহ বলেছেন যে না যাবে সে মুনাফিক, আপনাকে যেতেই হবে, সুস্থ হন অসুস্থ হন। কোন সময়ে? যখন মদিনায় দুর্ভিক্ষ চলছিল। তো কি আর করার, আল্লাহর নবীর আদেশ, আল্লাহর আদেশ। সাহাবিদেরকে বলেছেন, হে আমার সাহাবিরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাবুক অভিযানে যাওয়ার জন্য বলেছেন। কার বিরুদ্ধে যুদ্ধ? রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। তৎকালীন সময়ের পাওয়ারফুল যেই সাম্রাজ্য ছিল তার নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। রাজা, ওনার নাম হিলিয়াকিয়াস মনে হয়, এরকম একটা। উনি 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে ওই সিরিয়ার ময়দানে চলে আসছিলেন। রোমান সাম্রাজ্যের রাজা 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে সিরিয়াতে আসছিলেন। আর মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 30,000 সাহাবী, মাত্র 30,000 সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিয়েছেন। এই সময়ে আল্লাহর নবী বলছেন, মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমরা যুদ্ধের মধ্যে যাব। হে আমার সাহাবীরা, বাড়ির মধ্যে চলে যাও, যার ঘরের মধ্যে যা রয়েছে তা নিয়ে যুদ্ধের জন্য চলে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন। আল্লাহর নবী বলছেন, উসমান, আপনি যুদ্ধের জন্য কি দিবেন? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100টা উট দিব, 1000 দিরহাম দিব। আল্লাহর নবী বলছেন, হবে না, আপনি আরো বাড়ান। বলছেন 200টা উট, 2000 দিরহাম। নবী বলছেন, হবে না, আরো বাড়াতে হবে। উসমান বিন নুরাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাবুক অভিযানের জন্য 300 উট, 3000 দিরহাম, এমনকি উটের খাবার দাবার যা লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিয়ে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দিলেন। উমর ইবনে খাত্তাব বাড়িতে চলে গেলেন, সমস্ত সম্পত্তিকে ভাগ করলেন। ভাগ করে অর্ধেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে গিয়েছি, নবীজি সম্পত্তির অর্ধেক ভাগ করে আপনার দরবারে হাজির করে ফেলেছি। আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে গিয়েছেন, গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবু বকরের পক্ষ থেকে কি করেছেন জানেন? আবু বকর সিদ্দিক বাড়িতে গিয়ে চুলার ছাই পর্যন্ত একদম দারু দিয়ে উনার সমস্ত সম্পত্তি এনে আল্লাহ রসুলের দরবারে হাজির করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছ থেকে এতটুকু। আল্লাহর নবী বলেছেন, আবু বকর, আমার জন্য যা সম্পত্তি সমস্ত কিছু নিয়ে আসলে, বাড়িতে কি রেখে আসছো? সব দিয়ে দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় জিনিস আবু বকর সিদ্দিক রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সম্পদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়ির মধ্যে রেখে এনেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যখন সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধে দিচ্ছেন, এই সময়ে একজন আনসারী সাহাবী, যাদেরকে ইসলামের মেহমান বলা হয়, ওনার নাম হচ্ছে আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারা মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতেন। আজ আপনি যেই মসজিদে নববী দেখবেন, এটা কিন্তু ওই সময় এরকম ছিল না। খেজুরের পাতা দিয়ে এইরকম ছিল মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে যারা 24 ঘন্টা বসে থাকতেন, এমনকি এদের মধ্যে তাদের কোনো সংসারই ছিল না, কোনো কাজ নাই, খাম নাই, চাকরি নাই, কিছুই নাই, শুধু আল্লাহ রসুলের দরবারের মধ্যে বসে থাকতেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, তারাও মসজিদে নববীর কোণার মধ্যে বসে থাকতেন। এমন একজনের নাম আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দেখছেন আবু বকর সিদ্দিক বোর থেকে সবকিছু নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করেছেন, যখন দেখছেন উমর ইবনে খাত্তাব সম্পত্তির অর্ধেক আল্লাহর নবীকে দিয়ে দিচ্ছেন, উনি যখন দেখছেন উসমান বিন নুরাইন 300টা উট, 300টা গুঁড়া আল্লাহর নবীকে দিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় উনার মনের মধ্যে একটা ধারণা হলো, সমস্ত সাহাবীরা যা পারে তা দিচ্ছে, আমি আবু আকিল আল আনসারীর টাকার জন্য একটা গড়ই নাই, আমি কি দিব? রাতের বেলা বুক ভরা আশা নিয়ে চলে গেলেন ইয়াহুদির খেজুরের বাগানের মধ্যে। ইয়াহুদির খেজুরের বাগানের মধ্যে গিয়ে বলছেন, ভাই, আপনি কি আমাকে কোনো কাজ দিবেন? তো ইয়াহুদি তো সুযোগ পেয়েছে, সে বলছে, হ্যাঁ, সমস্যা নাই, আমি কাজ দিব। সারাটা রাত আবু আকিল আনসারী ইয়াহুদির বড় বড় কূপ থেকে তুলে 2টা খেজুর গাছের মধ্যে সারাটা রাত উনি পানি দিয়েছেন। বিনিময়ে সকালবেলা মাত্র 2 মুষ্টি খেজুর উনাকে হাদিয়া স্বরূপ দিয়েছে। সারাটা রাত কাজ করেছেন, বিনিময়ে 2 মুষ্টি খেজুর পেয়েছেন। সারা রাত কাজ করার পরে পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার পরে 1 মুষ্টি খেজুর
নিজে খেয়ে ফেলেছেন পেটের জ্বালায়। এক মুষ্টি খেজুর নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু আখিল আল আনসারীর পক্ষ থেকে তাবুক অভিযানের জন্য এইটুকু দান করলাম। দেখেন কোথায় আবু বকর সিদ্দিকের দান, কোথায় উসমান জিন্নুরাইনের দান, কোথায় উমর ইবনে খাত্তাবের দান, আর কোথায় আবু আকিল আনসারীর এক মুষ্টি খেজুর। মুনাফিক যারা ঠাট্টা করছে যে দেখো আল্লাহ রসুল কে তো গরিব হয়ে গেলেন, তোমার এই সাধারণ এক মুষ্টি খেজুরের জন্য অপেক্ষা করলেন। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, চুপ করে বসে রইলেন। সমস্ত সাহাবি 30,000 সাহাবি বাড়ি থেকে এসে যখন প্রত্যেকের সম্পদ থেকে দান করলেন, দান যখন এক জায়গার মধ্যে রাখা হলো, অনেক বেশি দেখা যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক মুষ্টি খেজুর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে সমস্ত দানের উপরের মধ্যে রাখলেন এবং বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আকিল আনসারীর পক্ষ থেকে সমস্ত দানের উপরে এই এক মুষ্টি খেজুরকে প্রাধান্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান। কিন্তু আজ দুঃখের বিষয় হলেও সত্য, এক কনসেপ্ট, এক ধরনের মানুষের ধারণা, ইসলামিক একটি দলের ধারণা, সেটা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সত্যের মাপকাঠি না। নাউযুবিল্লাহি মিন যালিক। উনারা সমালোচনা করতে করতে, আমি কিছুদিন আগে বইয়ের মধ্যে পড়েছি যে উনাদের সব থেকে বড় যাকে মানেন, উনি লিখেছেন যে উনার লেখার ভাষাটাই এরকম ছিল, যে সাহাবী জিনা করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, ওই সাহাবী কি সত্যের মাপকাঠি? ভাষাটা এরকম ছিল। আমরা জানি আল্লাহর নবী হচ্ছেন নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। কিন্তু সাহাবী যারা রয়েছেন, মানুষ হিসাবে কিছু ভুল বেয়াদবি হবে, এটা আমরাও জানি। হাদিস যখন আমরা পড়ি আমরা পাই, ইতিহাস পড়লেও পাই, সাহাবীদের মধ্যে কিছু ভুল হয়েছে। কিন্তু এমন তওবা তারা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু শুনলে আশ্চর্য হয়, একটা বড় জামাত, একটা জামাতের মানুষ বলেন সাহাবীরা সত্যের মাপকাঠি না। কিসের জন্য? ওই উনি যখন লিখেছেন যে সাহাবী জিনা করেছেন ওই সাহাবী কি সত্যের মাপকাঠি? তাহলে আজকে আমি ওইটা পড়ার পরে আমার মনে আসলো যে আমি যখন পড়েছিলাম একজন সাহাবী, আমি বলছি উনার কথা, যিনি জিনা করেছিলেন, উনার নাম হচ্ছে মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এটা যখন বলবো আপনার নিজে থেকেই কনসেপ্ট আলাদা হয়ে যাবে যে উনি সত্যের মাপকাঠি কিনা। দেখেন, মাইজ আল আসলামী উনি বিবাহিত মানুষ ছিলেন। বিবাহিত মানুষ থাকার পরেও উনি একটা অবৈধ কাজ করেছেন, জিনার কাজ করেছেন, ফিজিক্যাল রিলেশন আদার পারসন, যিনি উনার বিবাহিত স্ত্রী না, একজনের সাথে উনি ফিজিক্যাল রিলেশন সম্পর্ক করে ফেলেছেন। দুনিয়ার মধ্যে একমাত্র মাইজ আল আসলামী এবং ওই মহিলা ব্যতীত কেউ দেখে নাই যে উনি এই কাজ করেছেন। যখন মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করে শেষ হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর রাসূলের দরবারে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। যখন আল্লাহ রাসূল মাইজ আল আসলামীর চেহারার দিকে তাকিয়েছেন, উনি বুঝতে পেরেছেন যে উনি বড় ধরনের কিছু করে এসেছেন। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, দেখে তো আমার মাইজ আল আসলামী মনে হয় পাগল হয়ে গিয়েছে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাগল হই নাই, আমি সজ্ঞানে বলছি, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, দেখো তো আমার সাহাবী মাইজ আল আসলামী মনে হয় মদ্যপান করেছে, কারণ মদ্যপান করলে আপনাকে 40টা বেত্রাঘাত, এর থেকে বেশি না, আর জিনা করলে শাস্তি হচ্ছে রজমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবী মনে হয় মদ্যপান করেছে, তার মাথা ঠিক নেই। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কমন সেন্স দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনাহের কাজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো ইসলামের একটি মেইন থিম হচ্ছে, একটা রুলস এন্ড রেগুলেশন হলো যে কোনো মানুষ যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যান, বিবাহিত কোনো পুরুষ অথবা নারী যদি 4 জন মানুষ সাক্ষী থাকেন, দেখে ফেলেন, তাহলে ওনাদের শাস্তি হচ্ছে জীবন্ত মৃত্যুবরণ করা, যেটাকে রজমের শাস্তি বলা হয়। কিন্তু যখন মাইজ আল আসলামী
বিবাহের বহির্ভূত কাজ করে ফেলেছেন, দুনিয়ার বুকে কোনো মানুষ দেখে নাই, কিন্তু উনি 4 বার নিজের মুখে স্বীকার করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বজ্ঞানে এই কাজ করেছি, তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন। এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশেই কাজ করেন, উনার কাছ থেকে তো কিছু করতে পারবেন না। সাহাবী হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে রজমের যেই শাস্তি সেটা দিয়েছেন, উনাকে জীবন্ত মারা হলো। এই সময়ে 2 থেকে 3 দিন পরে অথবা কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বসা কয়েকজন সাহাবী একসাথে জমায়েত হয়েছেন এবং জমায়েত হয়ে বলছেন যে মাইজ আল আসলামী আল্লাহর নবীর একজন সাহাবী, উনি একজন সাহাবী হয়েও উনি একটা খারাপ কাজ করে ফেললেন। এই কথাগুলা যখন আল্লাহর নবীর কানের মধ্যে চলে আসছিল, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, শুনে নাও, আমার সাহাবী মাইজ আল আসলামীর সমালোচনা করো না। আমার সাহাবী মাইজ আল আসলামী এই দুনিয়ার জমিনে এমন তওবা করেছে, গোটা উম্মতের তওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী মাইজ আল আসলামীর তওবাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী মাইজ আল আসলামীর তওবার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছেন সমস্ত উম্মতের তওবা একদিকে আর আমার সাহাবীর তওবা একদিকে, আপনি কি বলবেন যে ওই সাহাবী সত্যের মাপকাঠি নয়? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কথাগুলা, এই কনসেপ্ট থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে যে আমার পীর সাহেব বলে গিয়েছেন এক ভুল, আমি এই ভুলের উপর সারা জীবন থাকবো এবং এই ভুলকে নিয়ে আমি আরো শত ভুল এড করব, এটা কখনো হবে না। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সমস্ত মাযহাবের ইমামগণের আকীদা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হচ্ছেন সত্যের মাপকাঠি। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূলের সেই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে যখন উনি আবার চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পরে আবার যখন আসছেন, সেই তাবুক অভিযানের সময়ে যখন আসছিলেন, এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন রোমান সম্রাটের বিরুদ্ধে। 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে যখন রোমান সম্রাট অপেক্ষা করছে, আল্লাহর নবী মাত্র 30,000 সাহাবী নিয়ে রোমান সম্রাটের বিরুদ্ধে তাবুকের দিকে যখন অগ্রসর হচ্ছেন, এই সময়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দেখতে পান নাই। এক থেকে মাত্র আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রতি 3 জন মানুষের প্রতি একটা উট ছিল। কতক্ষণ আল্লাহ রাসূল উটের মধ্যে, আবার কতক্ষণ আরো 2 জন সাহাবী উটের মধ্যে, কতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে বসা, আবার সাহাবীরা হাঁটতেছেন, আবার কখন সাহাবী উটের মধ্যে বসা, আল্লাহর নবী হাঁটতেছেন। এইভাবে 3 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখানের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, সাহাবী আবু যর গিফারির কি হয়েছে, উনি কোথায়? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনার উট উনাকে আটকে দিয়েছে, উনার উট উনাকে আসতে দেয় নাই। অর্থাৎ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের অভিযানের মধ্যে যে যাবেন, উটের মধ্যে উঠতেছেন এবং এই উটের পিঠের মধ্যে এই 1 মাস পরিমাণ খাবার উনি উটের মধ্যে নিয়েছেন। যখন উটের মধ্যে উঠছেন, কিছু দূর অগ্রসর হওয়ার পরে উনার উট মাটি থেকে উঠে না। 1 দিন পরিমাণ আবু যর গিফারি উটকে চেষ্টা করেছেন মাটি থেকে তোলার জন্য, কিন্তু উনার উট মাটি থেকে উঠে নাই। কিন্তু দেখেন মুনাফিক এবং সাহাবীদের মধ্যে পার্থক্য কি? অপশন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট উঠে নাই, আমি এতদিনের পথ 1 মাসের রাস্তা 7,000 কিলোমিটারের মতো রাস্তা, ইয়া রাসূলুল্লাহ, আমি পায়ে হেঁটে কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার উট হাঁটে নাই, এজন্য আমি আসতে পারি নাই। কিন্তু এরকম কিছু বলেন নাই। যখন দেখেছেন যে উট উঠতেছে না, উনার খাবারের বস্তা পিঠের মধ্যে নিয়েছেন, পিঠের মধ্যে নেওয়ার পরে উত্তপ্ত মরুভূমি দিয়ে নিজের পায়ে হেঁটে আবু যর গিফারি সেই তাবুক অভিযানের দিকে ছুটে চলেছেন। আল্লাহর নবী এই সময় দোয়া করতেছেন যে রব্বুল আলামিন, আমার আবু যরকে আপনি এখানের মধ্যে এনে দিন। আর আল্লাহর আদেশ ছিল, কড়া আদেশ, কেউ যদি তাবুক অভিযানে না যায় সে মুনাফিক হয়ে যাবে। এই সময়ে
সবার পরিবারের জন্য দোয়া করছে যে আজ যদি আমার পরিবারের অমুক মানুষ যুদ্ধে না আসেন, আল্লাহর ঘোষণা উনি মুনাফিক হয়ে যাবেন। এইভাবে যখন সমস্ত মানুষের পরিবারের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য দোয়া করছেন, উনি হচ্ছেন আবু যর গিফারি। আল্লাহ রসুল যখন আবার কাফেলা স্টার্ট করবেন, শুরু করবেন, এই সময় দেখছেন দূর থেকে আবসা আবসা একটা ছায়া দেখা যাচ্ছে, মরুভূমির মধ্যে একজন মানুষ হেঁটে হেঁটে আসছেন। ওই সময়ে সমস্ত মানুষেরা কাফেলার দোয়া করছেন, রব্বুল আলামিন উনি যেন আমার ভাই হয়, উনি যেন আমার চাচা হয়। কিন্তু আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা কুন আবাজার, এটা যেন আমার সাহাবী আবু যর গিফারি হয়ে যায়। আবু যর গিফারি যখন চলে আসছেন, উনাকে যখন স্পষ্ট দেখা যাচ্ছে, ওই সময় আল্লাহর নবী আবু যর গিফারির জন্য একটা দোয়া করেছিলেন, রাহিমাল্লাহু আবাজার ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু। রব্বুল আলামিন আমার সাহাবী আবু যর দুনিয়াতেও চলবে একা একা, কাল কিয়ামতের ময়দানেও সে উঠবে একা একা। রব্বুল আলামিন আমার সাহাবী আবু যর গিফারির প্রতি আপনি রহম করুন। এই আল্লাহর নবী দোয়া করেছিলেন। এই দোয়াটা কিভাবে ফলেছে? যখন আবু যর গিফারি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হওয়ার পরে উনি মক্কা ছেড়ে একটা মরুভূমির মধ্যে চলে গেলেন, লোকালয় ছেড়ে একটা মরুভূমির মধ্যে চলে গেলেন, যেখানের মধ্যে মানুষের আনাগোনা খুব কম হয়। ওই সময়ে উনার সাথে উনার স্ত্রী এবং উনি দুইজন মানুষ একসঙ্গে যখন যাচ্ছেন, যাওয়ার পরে কিছুদিন থাকার পরে আবু যর গিফারি উনার একটু অসুস্থ বোধ করলেন। ওনার স্ত্রী বলছেন যে আপনি যদি এখন মারা যান, আমরা লোকালয় ছেড়ে চলে আসলাম, আমি মানুষ পাবো কোত্থেকে, আমি কোত্থেকে মানুষ পাবো, আর আমি আপনার জানাজা কি করে হবে, আপনার দাফন কাফন কি করে হবে। ওই সময়ে আবু যর গিফারি বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আপনি শুনে নেন, আমি একদিন আল্লাহ রসুলের মজলিসের মধ্যে বসা ছিলাম, আর আমার নবীজি বলছেন যে কোনো একজন মানুষ মারা যাবে লোকালয়ে ছেড়ে, কিন্তু ওই মানুষটাকে জানাজা পড়াবেন সব থেকে উত্তম একজন মানুষ। উনি বলছেন, হে আমার স্ত্রী শুনে রাখো, ওই মজলিসের মধ্যে যতজন সাহাবী উপস্থিত ছিলাম, সমস্ত সাহাবীরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন, একমাত্র আমি আবু যর গিফারি দুনিয়ার জমিনের মধ্যে রয়েছি। আমার বিশ্বাস আল্লাহর নবীর কথা কখনো ব্যথা যাবে না। আমি যদি মারা যাই, আমার লাশটাকে আপনি এই রাস্তার মধ্যে রেখে দিয়েন, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যিনি মানুষ, উনি এসে আমার জানাজার নামাজ পড়াবেন। আবু যর গিফারি মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহর উনার ওসিয়ত অনুযায়ী উনার স্ত্রী উনার লাশটাকে পথের মধ্যে রাখলেন। ওখান থেকে একটা কাফেলা আসলো। সেই কাফেলার সরদার যিনি ছিলেন, তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব, উনার নাম হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সামনের মধ্যে দেখলেন কাফনের কাফন পরা একজন মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছেন, পাশের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন, উনি জিজ্ঞাসা করছেন, এই যে কাফনের মধ্যে এটা কি? ওই বৃদ্ধ মহিলা বলছেন, এটা হচ্ছেন আমার স্বামীর লাশ, কিন্তু এখানের মধ্যে আমি একা মানুষ, আমার স্বামীকে যে আমি জানাজা দিব, এমন কি উনাকে আমি কবরের মধ্যে রাখবো, এমন কোনো মানুষ আমি পাচ্ছি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারেন নাই যে এটা আবু যর গিফারির লাশ। যখন উনি কাফনের কাফনটা খুলেছেন, ইবনে মাসউদ চিৎকার দিয়ে কেঁদে ফেলেছেন এবং উনি বলেছেন, আল্লাহর নবী ওই যে তাবুক অভিযানের সময় বলেছিলেন, রাহিমাল্লাহু আবাজার ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবী আবু যরের প্রতি আপনি রহম করুন। আমার সাহাবী আবু যর দুনিয়াতেও চলছে একা একা, কিয়ামতের মধ্যে উঠবে একা একা। ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জানাজা দিয়েছেন এবং নামাজ পড়িয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার মেইন বিষয়, মেইনটা কি জিনিসটা দেখেন, যে আজকে হচ্ছে যে এই সময়ে ইসলামের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যেই ত্যাগ এবং কুরবানি ছিল, তার বিন্দু মাত্রও আমরা করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীর জীবনী যখন পড়ি এবং আমরা একজন বলি আরেকজন শুনি, তো রব্বুল আলামিন আমাদের ইমানটাকে একটু যেন বাড়ান এবং আমাদেরও যেন মনের মধ্যে আসে, উনি তো আমার মতো একজন মানুষ ছিলেন, যুবক তো উনিও ছিলেন, তো উনার যুবক বয়সে
উনি ইসলামের জন্য কি কাজ করেছেন, আর আমার যুবক বয়সে আমি ইসলামের জন্য কি কাজ করেছি। এই কনসেপ্টগুলা ক্লিয়ার করতে হবে। আর 2 নম্বর, জানতে হবে যে ওই ইসলামের ইতিহাসের মধ্যে সেই হিরো দ্বারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন ওই সমস্ত সাহাবীদের জীবনী। কারণ আজকের এই ইন্টারনেটের যুগে আমরা এই প্রপারলি ইসলাম সম্পর্কে জানার না কারণে, জ্ঞান কম থাকার কারণে, সাহাবীদের এই জীবনের প্রতি জ্ঞান কম থাকার কারণে দেখা যায় আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা, ওনারা আইডল হিসাবে হয় বিভিন্ন সিনেমার নায়ককে মনে করেন অথবা বিভিন্ন কোনো প্লেয়ারকে মনে করেন। তো যখন আপনি ওই মানুষগুলার সম্মুখে আপনি তুলে ধরবেন যে আমাদের আইডল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছেন ওই আশারায়ে মুবাশশারা। দুঃখের বিষয় হলেও সত্য, আজকের আমাদের এই বয়সের মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে যে ক্রিকেটার অথবা ফুটবলার রয়েছে তাদের নাম বলেন, দেখবেন আমার বয়সী সব যুবকই বলতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যদি উনাকে জিজ্ঞেস করেন যে বলেন তো আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই 10 জন মানুষের নাম কিন্তু আমরা আনেই বল, আমরা অক্ষম হয়ে যাব, এই জেনারেশনে আমরা অক্ষম হয়ে যাব তাদের নাম বলার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অনুরূপ সাহাবীদের জীবনী এবং তাদের কাছ থেকে স্পৃহা অনুপ্রেরণা পেয়ে আমরা যেন কিছু কাজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা